আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো বায়ানু কাওয়াইদে সিফাতিল্লাহি আযজা ওয়া জাল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের নীতিমালা সমূহ, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সমূহ বা সিফাত সমূহের শরঈ কোরআন সুন্নাহর দৃষ্টিতে যে নীতিমালা, এই বিষয়ের উপর আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বুঝার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে বুঝার জন্য, কালিমায়ে তয়্যিবাকে ভালোভাবে বুঝার জন্য, অনুধাবন করার জন্য আমরা এই তাওহীদের উপরে ধারাবাহিক খুতবা পেশ করে আসতেছি। ইতিপূর্বে আমরা মাফহুমুত তাওহীদ বা তাওহীদের জ্ঞান, তাওহীদ পরিচিতি, এর উপরে আমরা 8টি খুতবা পেশ করেছি। আজকে তাওহীদের উপরে আমাদের 9ম খুতবা পেশ করা হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি তাওহীদ কি, তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার। তো আমরা সেখানে বলছি যে তাওহীদ হলো প্রথমত 3 প্রকার। তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুর রুবুবিয়্যাতের উপরে আমরা গত 2টি খুতবায় আলোচনা করেছি। এরপরে দ্বিতীয় যে তাওহীদ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী, সিফাতের তাওহীদ। তো গত খুতবায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের কায়দা, নামগুলোর যে মূলনীতি, সেগুলো আমরা আলোচনা করেছি। আজকের খুতবায় সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোর আমরা কিভাবে ঈমান আনব, সিফাতগুলোর নীতিমালা কীরকম হবে, এবং এই সিফাত সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নীতিমালা, কায়দা কী ছিল, এই সম্পর্কে আমরা আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি, যিনি আমাদের একমাত্র রব, যিনি আমাদের একমাত্র ইলাহ, যিনি আমাদের একমাত্র মাবুদ, সেই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের কিছু নাম এবং সিফাত সহকারে তিনি আল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নামবিহীন বা সিফাতবিহীন আল্লাহ নন। আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, তার অনেকগুলো অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে। আমরা গত খুতবায় আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের নামের সংখ্যা অগণিত, অসংখ্য। আল্লাহ পাকের এলমে গায়েবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাম আছে। তন্মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে কিছু সংখ্যক 99টি নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, বাকিগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানান নাই। ঠিক এইভাবে আমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছি, সেই আল্লাহর অসংখ্য অগণিত সিফাত আছে, অসংখ্য গুণাবলী আছে, গুণ আছে, সিফাত আছে। তো সেখান থেকেও আল্লাহ রাব্বুল আলামিন যেই সিফাতগুলো আমাদের জানা দরকার, যেই সিফাতগুলো আল্লাহ পাক আমাদের ব্রেনের উপযোগী, আমাদের ধারণ ক্ষমতার উপযোগী, ওই সিফাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন। এর বাহিরে বাকি সিফাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের আমরা আলোচনা করলে বুঝতে পারবো আসলে সিফাত কি। আমরা কিন্তু যতজন ঈমান আনছি, সবাই এই ওয়াদাবদ্ধ, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। সবাই আমরা এটার উপরে ঈমান আনছি। এখানে একজনও নাই যিনি এটার উপরে ঈমান আনি নাই। সবাই ঈমানে মুজমাল,
সবাই জানি, সবাই পড়ি, সবাই মুখস্থ করি, সবাই স্বীকৃতি দিই আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। ওই আল্লাহর উপরে আমি ঈমান আনলাম যেই আল্লাহ তার নাম সমূহ এবং তার গুণাবলী সমূহ সহকারে বিদ্যমান। এখন সবাই এইটার উপরে ঈমান আনছি, কিন্তু ঈমানওয়ালা ভাইগুলোকে যদি আমরা জিজ্ঞাসা করি যে ভাইজান, যে আল্লাহর সিফাতের উপরে যে ঈমান আনছেন, কয়েকটা সিফাত বলেন তো দেখি, বা সিফাত বলতে কি বুঝেন, বা সিফাতগুলোর উপরে আমাদের ঈমান কেমন হবে, দেখবেন অধিকাংশ মুসলিম ভাই বোন এই ব্যাপারে একেবারেই বেখবর, কোনো খবরে নেই। ঈমান, আল্লাহর নাম, আল্লাহর সিফাত এই সম্পর্কে কোনো খবরে নাই, জ্ঞানে নাই, কোনো স্টাডি নাই, লেখাপড়া নাই, জানার চেষ্টা নাই, এমনি ঈমান আইনে বসে আছে। আবার ঈমান নিয়ে কবরে যাবে। আবার একজন আরেকজনকে বলে, ভাই একবার যখন কালেমা পড়ছি তা এক সময় না এক সময় জান্নাতে তো যামই, মানে জান্নাতে সার্টিফিকেট নিয়ে বসে আছেন। তো এই কালেমা তো মুনাফেকেরও পড়ছিল, মদিনার মুনাফিক যারা ছিল তারাই কালেমা পড়ে নাই। আব্দুল্লাহ বিন উবাইরা, যে বিশাল সংখ্যক মদিনাতে মুনাফিক ছিল, এই মুনাফিকেরাও তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অনেক সুন্দর করে করে এই কালেমা পড়ছিল, কিন্তু তারা তো জান্নাতি হইতে পারে নাই, তারা সবাই জাহান্নামী হয়ে গেছে। তাহলে বোঝা গেল খালি এই কালেমা পড়লেই জান্নাতি হয় না। এই কালেমার যে শর্ত, এই কালেমার যে রোকন, এই কালেমার যে চাহিদা, এটা পূরণ না করলে কালেমা পড়া যথাযথ হয় না। এই জন্য আল্লাহর জমিনে ইসলামের উপরে টিকে থাকতে হলে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে। আমরা জানাজার নামাজ পড়তে গেলে জানাজার নামাজে একটা দোয়া পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ওয়া আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, তাহলে বোঝা গেল বেঁচে থাকা নিজের এখতিয়ারে না, নিজে চাইলে বাঁচতে পারে না, বাঁচাই রাখেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মান আহইয়াইতাহু মিন্না, আপনি আমাদের মধ্য থেকে যাদেরকে বাঁচিয়ে রাখবেন। পৃথিবীতে কোনো মানুষ চাইলে বাঁচতেও পারে না, চাইলে মরতেও পারে না। কেউ ইচ্ছা করলে যে আমি মরে যাব, তাও সে মরতে পারবে না। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, কেউ চাইলে মরে যাবে, সে আল্লাহর অনুমতি ছাড়া মরতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া কেউ মারাও যেতে পারবে না। তাহলে পৃথিবীতে বেঁচে থাকতে হলেও আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে, আল্লাহর আদেশ ক্রমে, আল্লাহর ইচ্ছায় বেঁচে থাকতে হবে। মারা গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে মরতে হবে। তা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যতদিন আপনি আমাদেরকে বাঁচায় রাখবেন, ফাআহইহি আলাল ইসলাম, আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, আমাদের মধ্য থেকে যাকে আপনি যখন মৃত্যু দিবেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান, আমার মৃত্যুটা ঈমানের উপরে দিবেন। সুবহানাল্লাহ। বেঁচে থাকতে হবে ইসলাম নিয়ে, আর মৃত্যুবরণ করতে হবে ঈমান নিয়ে। এটা আমাদের সবার তামান্না, সবার আকাঙ্ক্ষা। যদি আমরা বলি যে মুরব্বী আপনার জন্য কি দোয়া করতাম, বলে যে চাচা কোনো দোয়া দরকার নাই, একটা দোয়া করেন যাতে ঈমানটা নিয়ে কবরে যেতে পারে, ঈমান নিয়ে মরতে পারে। তো ঈমান নিয়ে মরতে হলে ঈমানের লেখাপড়া লাগবে, ঈমান সম্পর্কে কিছু খোঁজ খবর নেওয়া লাগবে, কিছু জানতে হবে, কিছু বুঝতে হবে, কিছু কাজ করতে হবে, তারপরে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যুগে যুগে পৃথিবীতে আল্লাহর সিফাত সম্পর্কে বিভিন্ন ভ্রান্ত আকীদা পোষণ করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গোমরাহ হয়ে গেছে। এজন্য সিফাত সম্পর্কে যদি আকীদা বিশুদ্ধ না হয়, তাহলে আমার আপনারও গোমরাহি দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন।
আচ্ছা, আমরা আলোচনা করব আল্লাহর সিফাতগুলোর কিছু মৌলিক কায়দা, মৌলিক নীতিমালা। তো 1 নম্বরে যে বিষয়টি, সেটি হলো আকসামুস সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো কেমন, বা আল্লাহ পাক কোরআনে কারিমে আল্লাহর যে সিফাত বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যে সিফাতগুলো বর্ণনা করেছেন, এগুলা কয় ধরনের, কয় প্রকারের? প্রথম এটা জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো প্রথমত 2 রকমের। একটা হলো সিফাতে সুবুতিয়া, আর একটা হলো সিফাতে সালবিয়া। মানে একটা হলো ইতিবাচক সিফাত, আর একটা নেতিবাচক সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীগুলো 2 ধরনের আছে, একটা সুবুতিয়া, একটা সালবিয়া। সুবুতিয়াগুলো হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই গুণগুলাকে, সিফাতগুলাকে সাবেত করেছেন, এগুলো সুবুতিয়া। আর যেগুলোকে আল্লাহ পাক নিজে আল্লাহর জন্য না করে দিয়েছেন, আল্লাহ পাক নিজে জানাই দিয়েছেন যে আমি এরকম না, স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য না করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই বিষয়গুলো আল্লাহর জন্য না করে দিয়েছেন, এগুলার নাম সালবিয়া। যেমন আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক শুনেন। এই শোনাটা আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা গুণ। আল্লাহ পাক সবকিছু শুনেন, আল্লাহ পাক সবকিছু দেখেন, আল্লাহ পাক সবকিছু করেন, আল্লাহ পাক সবকিছু নির্দেশ দেন, আল্লাহ পাক ইচ্ছা করেন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইতিবাচক সিফাত। আবার আল্লাহ পাক জানাইছেন সূরা আল বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, যে আল্লাহ পাক জানাইছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো তন্দ্রা, কোনো নিদ্রা, কোনো ঘুম স্পর্শ করতে পারে না। তাহলে এটা হলো নেতিবাচক। মানে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো ঘুম তো দূরের কথা, নিদ্রা তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আল্লাহকে আচ্ছন্ন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি 1 সেকেন্ডের জন্য তন্দ্রাও যেতেন, তা আল্লাহর সমগ্র আলম তো ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলমের আল হাই আল কাইয়ুম। আল্লাহ হলেন কাইয়ুম, মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে কায়েম করে রেখেছেন, সবকিছু আল্লাহ শক্ত করে ধরে রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো তন্দ্রা, নিদ্রা এগুলো স্পর্শ করতে পারে না। তাহলে তন্দ্রা মুক্ত, নিদ্রা মুক্ত, এটা আল্লাহর সিফাত। এই জাতীয় সিফাত আরো আছে কোরআনে কারিমে, হাদিসে অনেক আছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ পাক বলতেছেন ইয়া ইবাদি ইন্নী হাররামতুজ যুলমা আলা নাফসি। এই আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তাজালামু, খবরদার আমার বান্দারা, তোমরাও একজন আরেকজনের উপরে জুলুম করিও না। আল্লাহ পাক বান্দার উপরে কোনো জুলুম করেন না, এটা আল্লাহর একটা সিফাত। অর্থাৎ আল্লাহ পাক জুলুম মুক্ত, জুলুম থেকে সম্পূর্ণরূপে মুক্ত, এটা আল্লাহর গুণ, আল্লাহর সিফাত। এই জাতীয় অনেক সিফাত কোরআন হাদিস আছে। এগুলো হলো মানে নেতিবাচক দিকগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত। আর কিছু আছে পজিটিভ, যে আল্লাহর এই গুণ আছে। সিফাতে সুবুতিয়া যেটা, এটা আবার 2 ধরনের। একটা হলো আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, আর একটা হলো আল্লাহর ফেলের সাথে সম্পৃক্ত। মানে কিছু গুণ আছে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের জাতের সাথে, সত্তার সাথে, আল্লাহর অস্তিত্বের সাথে সম্পৃক্ত। আবার কিছু সিফাত আছে আল্লাহর কাজের সাথে সম্পৃক্ত। যেমন সিফাতে জাতিয়ার মধ্যে যেমন আল্লাহ পাক শুনেন, দেখেন, আল্লাহ পাকের এলেম আছে, আল্লাহ পাকের চেহারা, হাত, চোখ, এরকম অনেক আয়াত কোরআন হাদিসে পাওয়া যায়। এগুলো হলো আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। আর যেগুলো ফেলিয়া, এগুলা কাজের সাথে সম্পৃক্ত। যেমন খালক, আল্লাহ পাক সৃষ্টি করেন, এই সৃষ্টি করা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, সিফাত। সিফাতটা কাজের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক চাইলে যাকে চান তাকে দেন,
আল্লাহ পাক দাতা, এই দেওয়াটা আল্লাহর কাজ। আল্লাহ পাক আবার বন্ধ করে রাখেন, দেন না, এই না দেওয়াটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে এই জিকিরটা করতেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এই জিকিরটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় করতেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলতেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, আল্লাহ আপনি যাকে দিবেন দুনিয়ার এমন কোন শক্তি নেই তাকে বাধা দিবে, লা মানিয়া, তাকে না দেওয়ার, বাধা দেওয়ার, নিষেধ করার আল্লাহর জমিনে আসমানে আর কেউ নাই যাকে আল্লাহ দিবেন। আবার ওয়ালা মুতিয়া লিমা মানাতা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, নিষেধ করে দিবেন, তাকে দেওয়ার মতো আল্লাহর জমিনে আসমানে কোথাও আর দ্বিতীয় কেউ নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র দাতা, আবার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র না দেওয়ারও মালিক। তাহলে এই যে দেওয়া না দেওয়া এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাজের সাথে, ফেলের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন। সহিহ আল বুখারীর 1077 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া, আমাদের রব দুনিয়ার আকাশে অবতরণ করেন। এই যে আল্লাহ অবতরণ করেন, নুজুল, এটা আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা গুণ। তারপরে সূরা আল ফাজরের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ওই কিয়ামতের দিন আপনার রব এবং ফেরেশতারা আসবেন সাফফান সাফফা, সারিবদ্ধভাবে। ফেরেশতারা সারিবদ্ধভাবে আসবে এবং আপনার রবও আসবেন। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আসবেন, এই আশাটা আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা গুণ, আল্লাহ আসবেন। আল্লাহ শেষ রাত্রিতে প্রথম আকাশে অবতরণ করেন, এটা আল্লাহর একটা গুণ। আল্লাহ পাক আরশের উপর উঠেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক 7 আয়াতে বলছেন, ইস্তাওয়া আলাল আরশ, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে উঠেছেন। এই উঠাটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ। এইরকম অসংখ্য সিফাত কোরআন এবং হাদিসে আমরা দেখতে পাবো যে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিজের সাথে সম্পৃক্ত করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতগুলো সম্পর্কে যদি আকীদা বিশুদ্ধ না থাকে, তাহলে আমি গোমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহর এই সিফাতগুলোকে যদি মাখলুকের মতো মনে করে বসে থাকে, আল্লাহর এই সিফাতগুলোকে যদি মুক্ত করে দেয়, আল্লাহর এই সিফাতগুলোকে যদি বিকৃত করে দেয়, তাহলে সেই ব্যক্তি মূল ঈমান থেকে গোমরাহ হয়ে যাবে, মূল ঈমান থেকে, বিশুদ্ধ ঈমান থেকে সে বিচ্যুত হয়ে যাবে। এই জন্য প্রথম বিষয় হলো যে আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত বলতে কি বোঝায়। এই জাতীয় বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত বলা হয়। এটাই হলো বি আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ সিফাত সহকারে ঈমান আনা। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত নির্ধারণ হইতে হলে সেই সিফাতটা হয় কোরআনে কারিমে থাকতে হবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে থাকতে হবে। এবং সেই সিফাতের ব্যাপারে সমস্ত আহলুল ইলম ঐক্যমত হইতে হবে, কোনো একতলাফ থাকা যাবে না। কেউ বলতেছেন এটা আল্লাহর সিফাত, কেউ বলতেছেন না এটা সিফাত না। এইরকম একতলাফ হলে এটা আল্লাহর সিফাত হিসেবে সাব্যস্ত হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত যা থাকবে হয় কোরআনে কারিমে পাওয়া যাবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলোতে পাওয়া যাবে। আবার এই ব্যাপারে পৃথিবীর কোনো আহলুল ইলমের একতলাফ থাকবে না, মতভেদ থাকবে না। একতলাফ থাকবে ফিকহি মাসালা মাসাইলের ব্যাপারে, কিন্তু আকীদার ব্যাপারে কোনো ইখতিলাফ থাকবে না। আকীদার ব্যাপারে কোনো ইখতিলাফ গ্রহণযোগ্য না। আচ্ছা, এখন এই যে সিফাতগুলো, যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি আল্লাহর সিফাত বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ, ইজ্জত, ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সমস্ত সম্মান, ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তাহলে আল্লাহ পাক যাকে চান ইজ্জত দেন, যাকে চান ইজ্জত দেন না।
তাহলে এই ইজ্জত এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত, সম্মান। আল্লাহর একটা সিফাত কওয়া, সমস্ত শক্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত কওয়াত, যত শক্তি আছে সকল শক্তির মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের ধরা, আপনার রব ধরলে সেটা লাশাদীদ, অত্যন্ত কঠোরভাবে ধরেন। এই যে আল্লাহর ধরা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। আল্লাহর নামগুলোর ভিতরে আল্লাহর সিফাত লুকায়িত আছে। আল্লাহর যতগুলো নাম আছে প্রত্যেক নামের মধ্যে আল্লাহর সিফাত লুকায়িত। যেমন আল্লাহর নাম গাফুর, এই গাফুরের ভিতরে মাগফিরাত লুকায়িত, আল্লাহ ক্ষমা করেন। এই ক্ষমা করাটা আল্লাহর একটা গুণ, আল্লাহর সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো রাহিম, রহমান, এর ভিতরে রহমত সিফাত লুকায়িত আছে। এরপরে আবার অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সিফাতকে নিষেধ করে দিয়েছেন, মানে এই গুণগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত কখনোই হবে না। যেমন একটা বলছি, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম, তন্দ্রা, নিদ্রা এগুলো আল্লাহর সাথে কোনোদিন সম্পৃক্ত হবে না। আল্লাহ পাক এগুলো থেকে মুক্ত। আল্লাহ পাক সন্তান সন্ততি থেকে সম্পূর্ণরূপে মুক্ত। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহর সিফাত। আল্লাহ সন্তান, কারো সন্তানও নন, কারো সন্তান আল্লাহর সন্তানও নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সমাদ, আল্লাহ পাক মুখাপেক্ষীহীন, কারো মুখাপেক্ষী না। কাফেররা বলতো ইন্নাল্লাহা ফাকিরুম ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ তো গরিব, আল্লাহ ফকির, আমরা ধনী। এজন্য আল্লাহ খালি আমাদের কাছে চায়। আল্লাহ খালি বলে যে আল্লাহ রাস্তায় দাও, আল্লাহ রাস্তায় দাও, আল্লাহকে দাও। তা আল্লাহ ফকির, এই জন্য আল্লাহ চান, আমরা ধনী, আমরা দিতে থাকি। নাউযুবিল্লাহ, এটা কাফেররা বলতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সমাদ, তিনি মুখাপেক্ষীহীন, অর্থাৎ এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো সম্পৃক্ততা হবে না। আচ্ছা, আল্লাহর এলেমটা এমন, আল্লাহর এলেম থেকে সমস্ত মাখলুককে এলেম দেওয়ার পরেও আল্লাহর এলেম এক জাররা পরিমাণ কমবে না। মানে আল্লাহ রাব্বুল আলামিনের এলেমটা সমস্ত মাখলুককে, মানুষ সহ যত মাখলুক আছে সব মাখলুকের ভিতরে কিছু না কিছু এলেম তো আছে, জ্ঞান আছে। এই সব মাখলুককে আল্লাহ যদি এলেম দেন, আল্লাহ পাক যে আলিম, ওই আলিমের থেকে জাররা পরিমাণ, এক ফোঁটা পরিমাণ এলেমও আল্লাহর কমবে না। এটা আল্লাহর সিফাত। যেমন সহিহ আল বুখারীর 4358 নম্বর হাদিস, আপনার মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে যে দেখা সাক্ষাৎ হয়েছিল, সেখানে তো মুসা আলাইহিস সালাম তো খিজির আলাইহিস সালামের এলেম দেখে অভিভূত হয়ে গেলেন। এত এলেম, তিনি মনে করতেন আল্লাহর জমিনে আমি এখন রাসূল, আমার সে বড় আলেম, বড় জ্ঞানী আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ থাকতে পারে না। কারণ আমার এলেম আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে, আর অন্যদের এলেম আসে অন্য দিক থেকে। আমার এলেমের সাথে দুনিয়ার কার এলেমের সম্পৃক্ত হবে? আল্লাহ পাক বুঝাইতে চাইলেন যে তোমার থেকেও বড় আলেম, বড় জ্ঞানী জমিনে আরো আছে। আচ্ছা, তো এখন মুসা আলাইহিস সালাম যখন অভিভূত হয়ে গেলেন এই খিজির আলাইহিস সালামের এলেম দেখে, তখন খিজির আলাইহিস সালাম বললেন, ইয়া মুসা মা নাকাসা ইলমি ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহ ইল্লা কামা নাকাসা হাযাল উসফুর বিন হাযাল বাহার। এই সাগরের ভিতর থেকে একটা চড়ুই পাখি এক ফোঁটা পানি পান করার পরে যেমন সাগরের পানি কমে না, সাগরের পানির কোনো ঘাটতি হয় না, ঠিক সমগ্র মাখলুক, আমার এলেম, তোমার এলেম, সমগ্র মাখলুকের এলেম আসার পরে আল্লাহর থেকে, আল্লাহর এলেমের মধ্যে বিন্দুমাত্র ঘাটতি হয় না। সুবহানাল্লাহ। মানে অন্যদের এলেম হয়তো দিতে 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 কমে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এলেমের কোনো ঘাটতি হয় না। এই যে আল্লাহর এলেমের ঘাটতি হয় না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ গুণ, এটা একটা সিফাত। আচ্ছা, 3 নম্বর নীতিমালা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত যেমন আল্লাহর সিফাতও তেমন। আল্লাহর জাত থেকে আল্লাহর সিফাতকে আলাদা করা যাবে না। মানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত, নিজের সাথে সম্পৃক্ত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, আল্লাহর কালাম, আমরা কোরআনকে কি বলি? আল্লাহর কালাম বলি, কালামুল্লাহ। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে আল্লাহর কথা, আল্লাহর বাণী।
তাহলে এই যে আল্লাহ কথা বলেন, এই কথা বলাটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। আল্লাহর জাত যেমন, আল্লাহর কথাও তেমন। আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, কালামুল মুলুকে মুলুকুল কালাম। বাদশাহ যেমন বাদশাহ, বাদশার কথাও বাদশাহ, বাদশার কথাটাই প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিনের কালামটা, আল্লাহর কথাটা আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, জাত থেকে আলাদা না। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময় আব্বাসির রাষ্ট্র ক্ষমতায়, তখন মুতাজিলা মতের অনুসারীরা আব্বাসি রাষ্ট্রে অধিষ্ঠিত ছিলেন। দুইজন আব্বাসি খলিফা মুতাজিলার অনুসারী ছিলেন, খলিফা মামুন ও মুতাজিলা মতবাদের অনুসারী ছিলেন। তো ওই সময়ে এই আল্লাহর কালাম নিয়ে, পুরা রাষ্ট্রের মধ্যে আল্লাহর এই সিফাত নিয়ে বিশাল এক অরাজকতার সৃষ্টি হয়। মুতাজিলা আলেমেরা রাজদরবারে বসে বসে ফতোয়া দিতে থাকলো যে আল্লাহর কালাম কোরআনে কারীম মাখলুক, কোরআন মাখলুক, মানে অন্যান্য মাখলুক যেমন আল্লাহর কোরআনও এরকম একটা মাখলুক। তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দেখলেন, তিনি যদি এই মুহূর্তে চুপ করে থাকেন তাহলে আল্লাহর সিফাত বিকৃত হয়ে যাবে এবং পৃথিবীতে কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত ঈমান হারা হয়ে কবরে যাবে। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি অনেক ঝুঁকি মাথায় নিয়ে পুরা রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে গিয়ে তিনি বললেন, আল কোরআন গায়রু মাখলুক, কোরআনে কারীম মাখলুক না। আল্লাহ যেমন মাখলুক না, আল্লাহর কালামও তেমন মাখলুক হতে পারে না। আমার আল্লাহ যেমন মাখলুক না, আল্লাহর কালামও মাখলুক না। কালামকে আল্লাহ থেকে আলাদা করা যাবে না, কারণ আল্লাহর সিফাত আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত। তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে ধরে নিয়ে যাওয়া হলো রাজদরবারে। একের পর এক কঠিন নির্যাতন করা হলো। নির্যাতন করতেছে আর বলতেছে, আহমদ বিন হাম্বল, তুমি ঘোষণা দাও আল কোরআন মাখলুক। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, আতুনি বিআয়াতিন মিন কিতাবিল্লাহ আও বিহাদিসিন মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আমাকে আল্লাহর কোরআনের একটা আয়াত দাও অথবা আমার নবীর একটা হাদিস দেখাও, তাহলে আমি আহমদ বিন হাম্বল মেনে নিব। না হয় আমি আহমদ বিন হাম্বলকে মেরে ফেলতে পারো, যা মনে চায় তাই করতে পারো, কিন্তু আহমদ বিন হাম্বল এটা মানবে না। সেদিন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যদি জীবন বাজি রেখে আল্লাহর এই সিফাতকে পৃথিবীতে প্রতিষ্ঠিত না করতেন, তাহলে আর কেউ সাহস করে এই সিফাতকে প্রতিষ্ঠা করার মতো দাঁড়াতো না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সেদিন শক্ত হাতে আল্লাহর সিফাতকে প্রতিষ্ঠিত করার জন্য দাঁড়িয়েছেন। এবং আজকে আমরা এই এত বছর পরে, 12-1300 বছর পরে, আমরা আল্লাহর সিফাতগুলোকে জাত সহকারে, বিশুদ্ধ আকীদা সহকারে পাওয়ার পিছনে এই ইমামের বিশাল অবদান। সুবহানাল্লাহ। তো আল্লাহর কালাম আল্লাহ থেকে আলাদা হবে না। এই জন্য কোরআনে কারীম, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, কুল্লু, কিন্তু অবশিষ্ট থাকবে যুল জালালি ওয়াল ইকরাম। তা আল্লাহ রাব্বুল আলামিন যেমন অবশিষ্ট থাকবেন, আল্লাহর কালামও তেমন অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। মানে আল্লাহর জাত থেকে আল্লাহর সিফাত আলাদা হবে না, এটা সবসময় মনে রাখতে হবে। আল্লাহর যত সিফাত আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, আল্লাহ থেকে এগুলোকে আলাদা করা যাবে না। কোরআনে কারীম এরকম না যে আল্লাহ পাক লিখে দিয়ে দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতগুলো বলেছেন, কথা বলেছেন, এই জন্য এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। কথা না বলে আল্লাহ খালি লিখে দেন নাই। আল্লাহর সিফাত হলো আল্লাহ কথা বলেন, কালাম। আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ খালি কথা বলেন নাই, বলার মতো বলছেন, যেভাবে কথা বলতে হয় সেভাবে বলছেন। আচ্ছা, এরপরে তবে খেয়াল রাখতে হবে, আল্লাহর কথা বলা, আল্লাহর কালাম, এগুলো কিছুই কোনো মাখলুকের মতো নয়। এটা আল্লাহ পাক কোরআনে কারীমে হুঁশিয়ার করে দিয়েছেন। সূরা সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নেই। অর্থাৎ আল্লাহর সিফাতগুলোর কোনো কিছুই কোনো মাখলুকের মতো নয়, মাখলুকের সাথে কোনো তুলনাও করা যাবে না।
এগুলো আল্লাহ যেমন আল্লাহর সিফাতও তেমন, আল্লাহ যেমন আল্লাহর কথা বলাও তেমন, আল্লাহ যেমন আল্লাহর শোনাও তেমন। আল্লাহর সাথে যেটা উপযুক্ত সেভাবে আল্লাহ শুনেন, সেভাবে আল্লাহ দেখেন, সেভাবেই আল্লাহ কথা বলেন। এরপরে কিছু সিফাতকে মানা, কিছু সিফাতকে অস্বীকার করা যাবে না, সবগুলো সিফাতকে মেনে নিতে হবে। আল্লাহর সিফাত, আল্লাহর নাম যেমন পরিপূর্ণ কামাল, আল্লাহর সিফাতও কামাল, আল্লাহর সিফাতও পরিপূর্ণ। আল্লাহ পাকের সিফাত নতুন নতুন করে বানানো যাবে না। যেমন আল জিহা, আল্লাহর জন্য কোনো দিক নির্ধারণ করা যাবে না। আল্লাহর জন্য কোনো সুনির্দিষ্ট দিক নির্ধারণ করা যাবে না। আল্লাহর শরীর নির্ধারণ করা যাবে না। আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ নির্ধারণ করা যাবে না। এগুলো হলো নতুন নতুন শব্দ দিয়ে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিফাতকে নির্দিষ্ট করা যাবে না। অর্থাৎ আল্লাহর সিফাত যেগুলো, এগুলো সরাসরি কোরআনের আয়াতে থাকবে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে থাকবে। আচ্ছা, এখন আমরা সর্বশেষ আসি যে কোরআন এবং হাদিসে এরকম অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত আমরা দেখব। এগুলোর ব্যাপারে আমাদের ঈমান কেমন হবে, বিশ্বাস কেমন হবে, কিভাবে আমরা এগুলো বিশ্বাস করব? এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ওয়া সিফাতুহু কুল্লুহা বিখিলাফি সিফাতিল মাখলুকিন। আল্লাহ রাব্বুল আলামিনের যত সিফাত আছে এগুলো সবগুলা মাখলুকের সিফাতের ব্যতিক্রম, মাখলুকের সিফাতের মতো নয়। ইয়ালামু লা কা ইলমিনা, আল্লাহ পাক জানেন, তবে সেই জানাটা আমাদের জানার মতো নয়। ওয়ায়াকদিরু লা কা কুদরাতিনা, আল্লাহ পাক ক্ষমতা প্রয়োগ করেন, কিন্তু সেই ক্ষমতাটা আমাদের ক্ষমতার মতো নয়। ওয়াইয়ারা লা কা রুয়াতিনা, আল্লাহ পাক দেখেন, তবে সেই দেখাটা আমাদের দেখার মতো নয়। ওয়াইয়াসমাউ লা কা সামঈনা, আল্লাহ পাক শুনেন, তবে সেই শোনাটা আমাদের শোনার মতো নয়। ওয়াইয়াতাকাল্লামু লা কা কালামিনা, আল্লাহ পাক কথা বলেন, তবে সেই কথাটা আমাদের কথার মতো নয়। জগৎ বিখ্যাত ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যাকে ইমাম ও দারুল হিজরা বলা হয়, তার উপাধি হলো ইমাম ও দারুল হিজরা। তিনি মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর ইমাম ছিলেন। সারা জীবন তিনি মদিনা থেকে বের হইতেন না। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই মদিনায় আমার মৃত্যু দিও। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু মদিনাতেই দিয়েছেন। এবং বাকি কবরস্থানে আপনারা দেখেছেন, সেখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কবর। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই আল্লাহর সিফাতের ব্যাপারে একটা কথা বলছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মাকবুল হয়েছে, যুগে যুগে এই 1300 বছর ধরে প্রত্যেক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম সিফাতের ব্যাপারে আকীদা জিজ্ঞাসা করলে ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই কথাটাই বলেন, আল ইস্তাওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আল্লাহর সিফাতের ব্যাপারে এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে শোনো, আল্লাহর যত সিফাত আছে এটার আকীদা হবে আল ইস্তিওয়া মা'লুমুন, আল্লাহ পাক বলছেন আরশের উপরে উঠেছেন। আল্লাহ পাক বলছেন দেখে আমরা জানছি, না হয়তো আমরা জানারে কোনো উপায় ছিল না। এইভাবে আল্লাহর যত সিফাত আছে আল্লাহ পাক আমাদেরকে জানাইছেন, আমরা জানছি, বাস। ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু এটার ধরন, এটার পদ্ধতি আমাদের জানা নাই। আল্লাহ পাক কেমনে উঠেন, কেমনে নামেন, কেমনে আসেন, কেমনে যান, কেমনে কথা বলেন, কেমনে শুনেন, কেমনে দেখেন, এর পদ্ধতি, এই ধরনটা আমাদের অজানা। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, আল্লাহ পাক যেমনে বলছেন তেমনি ঈমান আনা ওয়াজিব, মানে ফরজ। এটাকে কোনো প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, কোনো প্রকারের তুলনা করা ছাড়া, কোনো প্রকারের কাইফিয়ত নির্ধারণ ছাড়া আল্লাহ পাক যতটুকু যেমনে বলছেন ততটুকু বিশ্বাস করা ফরজ। ওয়াস সুআলু আনহু বিদআতুন, প্রশ্ন করাটা বেদাত। বেদাত মানে শিরিক। মানে এরকম প্রশ্ন করা যে আল্লাহ কেমনে দেখেন, আল্লাহ কেমনে শুনেন, আল্লাহ কেমনে আসেন, শেষ রাত্রে প্রথম আকাশে আসেন, আল্লাহ কেমনে আসেন। অনেকে প্রশ্ন করে আমাদের কাছে, বলে যে শেষ রাত্রিতে আল্লাহ অবতরণ করেন। তো শেষ রাত্রি তো 24 ঘন্টায় থাকে, কারণ পৃথিবীর এক জায়গায় শেষ রাত্রি, আরেক জায়গায় প্রথম রাত্রি। তো এক জায়গায় না এক জায়গায় শেষ রাত্রি তো 24 ঘন্টায় আছে। তো তাহলে আল্লাহ কখন আসেন, কখন যান, এই জাতীয় প্রশ্ন করা যাবে না।
অনেক প্রশ্ন মনের মধ্যে আসলেও প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। এই প্রশ্ন আসার সাথে সাথে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান এই প্রশ্নগুলো মনের ভিতরে উস্কাই দেয়। এই জন্য বুঝতে হবে যে আমার প্রতি শয়তানের এলহাম হচ্ছে, শয়তান আমাকে উস্কিয়ে দিচ্ছে যে আমি যেন এই প্রশ্নগুলো মনের মধ্যে আনি। এই মনের মধ্যে আনতে আনতে অনেকে মানসিক অসুস্থ হয়ে যায়। এই জন্য আল্লাহর সিফাতের ব্যাপারে ওয়াসওয়ালু আনহু বেদাতুন, প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক যেমনে বলছেন যতটুকু বলছেন, কোন প্রকারের তাহরিফ, তাতিল, তাকইফ, তামসিল করা যাবে না। চারটা জিনিস মনে রাখতে হবে। তাহরিফ করা যাবে না, মানে কোনো বিকৃত করা যাবে না। আল্লাহর কোনো সিফাতকে বিকৃত করা যাবে না, শব্দগত বিকৃতিও করা যাবে না, অর্থগত বিকৃতিও করা যাবে না। অর্থাৎ আল্লাহ পাক যেমনে বলছেন এটার শব্দগত কোনো পরিবর্তন করা যাবে না। যেমন আল্লাহ পাক বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সাথে কথা বলছেন। এটাকে পরবর্তী যুগে কোন কোন মতাবলম্বীরা, আপনার মুতাজিলা, কুল্লাবিয়া, জাহমিয়া, এরা কি করছে, এই আয়াতটার মধ্যে আপনার হরকত পরিবর্তন করে দিছে। তারা বলে যে ওয়া কাল্লামাল্লাহ মূসা তাকলিমা, আল্লাহ বলছেন ওয়া কাল্লামাল্লাহু, তারা পরিবর্তন করছে ওয়া কাল্লামাল্লাহ মূসা তাকলিমা, মানে তারা বলে যে আল্লাহ কথা বলে কেমনে। তা আল্লাহকে কথা থেকে মুক্ত করার জন্য ওয়া কাল্লামাল্লাহ মূসা, মানে এখানে মূসাকে ফাইল বানিয়ে দিয়েছে, তো মূসা আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহ বলছেন আল্লাহ মূসার সাথে কথা বলছেন, কিন্তু পরিবর্তন করে বানাইছে যে মূসা আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছেন, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহ বানাইছেন খলিল, কিন্তু ইব্রাহিম আল্লাহকে খলিল বানাইতে পারে না। এটা বুঝতে হবে, মানে আল্লাহ পাক যেভাবে বলছেন আল্লাহ খলিল বানাইছেন, বাস আল্লাহ বানাইছেন, এটাকে শাব্দিক কোনো পরিবর্তন করা যাবে না। ঠিক একইভাবে অর্থগত কোনো পরিবর্তনও আল্লাহর সিফাতের মধ্যে করা যাবে না, যে না আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, এটা কেমনে হয়, না এটা আল্লাহ মনে হয় হুকুম করেন, আল্লাহ আদেশ করেন, এরকম অর্থের কোনো বিকৃতিও আল্লাহর সিফাতের ব্যাপারে করা যাবে না। ঠিক একইভাবে আল্লাহকে সিফাত মুক্ত করা যাবে না, যে না 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 আল্লাহর সিফাত এটা নাই, অস্বীকার করা যাবে না, করলে ঈমান চলে যাবে। আবার ওয়ালা তাকইফিন, আল্লাহর সিফাতের কোনো ধরন পদ্ধতি নির্ধারণ করা যাবে না, যে আল্লাহ এমনে করেন, এমনে দেখেন, অমনে দেখেন। আল্লাহ বলছে দেখেন, বাস আমার কাজ হইলো শুধু দেখেন, এটা বিশ্বাস করা। আমার কাজ ওইটা না যে আল্লাহ এইভাবে দেখেন, আমাদের চোখ মনে হয় এতটুকু, আল্লাহর চোখ একটা মনে হয় বিশাল বিশাল, এরকম মনে করা, এরকম ধারণা করা, পদ্ধতি কাইফিয়ত ঠিক করা, এটা আমাদের দায়িত্ব না, এটা ঈমান হারানোর লক্ষণ। ঠিক একইভাবে ওয়ালা তামসিল, কোন মাখলুকের সাথে আল্লাহর কোন সিফাতকে সাদৃশ্য দেওয়া যাবে না। যেমন আল্লাহর হাতের কথা বলছেন, এরকম মনে করা যাবে না যে আমাদের হাত তো ছোট ছোট, আল্লাহর হাত মনে হয় বিশাল হাত, নাউযুবিল্লাহ। এইভাবে আল্লাহর কোন সিফাতকে মাখলুকের সাথে, বান্দার সাথে বা কোন সৃষ্টির সাথে কোন ধরনের তুলনা করা যাবে না। তুলনা করলে ঈমান চলে যাবে, পরিবর্তন করলে ঈমান চলে যাবে। তারপরে আপনার আল্লাহর সিফাত অস্বীকার করলে ঈমান চলে যাবে। আল্লাহর সিফাতের কোনো পদ্ধতি, ধরন নির্ধারণ করলে ঈমান চলে যাবে। আল্লাহর কোনো সিফাতকে কোনো মাখলুকের সাথে তুলনা করলে তাও ঈমান চলে যাবে। যুগে যুগে অনেক মানুষ এই গুমরাহির শিকার হয়েছে। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোর ব্যাপারে ঈমান আনা ফরজ। এটা ঈমানের তাওহীদেরই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অনেকেরই আমাদের এই বিষয়ে খোঁজ খবর নাই, জ্ঞান নাই, খবরও রাখিনি আল্লাহর সিফাতগুলোর ব্যাপারে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সিফাতগুলো যথাযথভাবে ঈমান আনার, বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আপনারা সকলেই অবগত আছেন, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, আপনার বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট, তারপরে আপনার নেত্রকোনা, রংপুর, বিভিন্ন অঞ্চলে আপনার বিশাল বন্যার প্রাদুর্ভাব। সে বন্যার প্রাদুর্ভাবে অসংখ্য ভাই বোন খুব কঠিন জীবনযাপন করতেছেন। তাদের খাবার নাই, বিশুদ্ধ পানি নেই, বিভিন্নভাবে, এমনকি মারা গেলে দাফন করার মতো কবরস্থানও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে সব ডুবানো, কোথায় দাফন করবে, কোথায় কবর দিবে। এক কঠিন অবস্থার মধ্যে আমাদের এই ভাইয়েরা বোনেরা জীবনযাপন করতেছেন। তো তাদের দিকে আমাদের সাহায্যের হাত বাড়ানো, তাদের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের প্রত্যেকেরই ঈমানি দায়িত্ব। এজন্য যার যার পক্ষে যতটুকু সম্ভব আমরা প্রত্যেকেই এই বন্যা দুর্গত ভাই বোনদের সহায়তায় আমরা এগিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ।
ওয়াল্লাহু ফি আউনিল আবদে মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যতক্ষণ তার আরেক মুসলিম ভাইয়ের সহযোগিতায় নিয়োজিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনও তার সাহায্যে আল্লাহ পাক করে থাকেন। অর্থাৎ বান্দা যতক্ষণ সাহায্য করবে, আল্লাহ ততক্ষণ তাকে সহযোগিতা করেন, সাহায্য করেন। তা আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন, ভালো রেখেছেন। আমরা সবাই সেদিকে খেয়াল রাখবো। ওই দুর্গত ভাই বোনদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব। আমাদের মসজিদেও আপনার বাহিরে দান বাক্স দেওয়া আছে, দুই গেটে 2টা বক্স দেওয়া আছে দুর্গতদের জন্য সাহায্য করার জন্য। এছাড়া আরও বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জন সহযোগিতা করতেছে। যে যেখানে পারি, যেভাবে পারি, প্রত্যেকেই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের এই ভাই বোনদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক সকল বিপদ আপদ মুসিবত থেকে এই জাতিকে, উম্মাকে আল্লাহ হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।